একই কলেজে দুই প্রিন্সিপাল ও দুটি এমপিও সিট চলমান। দুর্নীতি কোন পর্যায়ে পৌঁছালে এমনটা ঘটতে পারে, জনমনে এখন একটাই প্রশ্ন। কুড়িগ্রাম জেলার সদর উপজেলার ভোগডাঙ্গা মডেল কলেজে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধীনে সাধারণ শাখায় দৃশ্যমান দুই প্রিন্সিপাল ও দুটি এমপিও সিট। ইএমআইএস পোর্টালে দেখতে পাওয়া যায় প্রিন্সিপাল পদে দবির উদ্দিন ও জাকির হোসেন নামে দুই ব্যক্তি। আবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত অক্টোবর 2024 মাসের এমপিও সিটের তালিকায় দুটি কোডে আলাদা দুটি এমপি সিট। কুড়িগ্রাম জেলার এমপিও সিটের 41 নম্বর পৃষ্ঠায় 8805013102 এমপিও কোডে অধ্যক্ষ পদে জাকির হোসেন এবং 654 নম্বর পৃষ্ঠায় 202312233531 এমপিও কোডে নাইট গার্ড পদে কাশেম আলী এবং এমএলএসএস পদে হোসাইন আলীর নাম। এসব নাটকীয়তার পেছনে রয়েছে নানা অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার বিশাল লম্বা ঘটনা। প্রতিষ্ঠানটির বর্তমান অবৈধ অধ্যক্ষ দবির উদ্দিনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের ফিরিস্তি তাক লাগিয়ে দেবে সবাইকে। প্রতিষ্ঠানের শিক্ষক প্রতিনিধি ও ইসলাম শিক্ষা বিষয়ের প্রভাষক আয়ুব আলী গত 19/6/2024 তারিখে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব বরাবর একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ থেকে জানা যায়, প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ জাকির হোসেন 2005 সালে এমপিওভুক্ত হয়ে কর্মরত ছিলেন। এরপর তিনি অন্যত্র চলে যাওয়ায় পদটি শূন্য হলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে হিসাব বিজ্ঞানের প্রভাষক দবির উদ্দিনকে দায়িত্ব প্রদান করা হয়। এরপর কলেজের পূর্বের তথ্য লোপাট করে 2013 থেকে 2023 সাল পর্যন্ত ব্যান্ড বেস তথ্য জরিপে দবির উদ্দিন নিজেকে প্রতিষ্ঠাকালীন এবং নিয়োগপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে তথ্য প্রদান করেন। এ বিষয়ে অভিযোগ করলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের শৃঙ্খলা বিষয়ক শাখার উপসচিব শাহিনুর ইসলাম স্বাক্ষরিত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রংপুর অঞ্চলের আঞ্চলিক পরিচালককে 15 কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের পত্র প্রেরণ করেন। কিন্তু পরিচালক প্রফেসর আব্দুল মতিন লস্কর দীর্ঘ 8 মাস অতিবাহিত হওয়ার পর তদন্তে যান। বিষয়টি বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত হলে উল্লিখিত ব্যক্তিবর্গ ব্যাকডেটে বাড়িতে বসে জেলা ও আঞ্চলিক কমিটির প্রত্যয়ন প্রদান করেন। শিক্ষা মন্ত্রণালয়ের 7/9/2023 তারিখে একটি স্মারকে 10টি প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীর বেতন প্রদানের জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশনা প্রদান করলে দবির উদ্দিন তথ্য গোপন করে পুনরায় প্রতিষ্ঠান এমপিও গ্রহণ করেন। এ বিষয়ে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন ঢাকা ও সমন্বিত জেলা কার্যালয়ে কুড়িগ্রাম এ অভিযোগ দাখিল করেন। গত 2/6/2024 গণশুনানিতে দুর্নীতি দমন কমিশনের সম্মানিত সচিব ও মহাপরিচালকের উপস্থিতিতে কুড়িগ্রামে উপস্থাপিত হলে তদন্তের নির্দেশ প্রদান করা হয়। প্রভাষক আয়ুব আলী, দুর্নীতিবাজ অবৈধ অধ্যক্ষ ও তাকে সহযোগিতাকারী কর্মকর্তা, কুড়িগ্রাম জেলার অতিরিক্ত জেলা প্রশাসক বরমান উদ্দিন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রংপুর অঞ্চলের পরিচালক আমির আলী, উপপরিচালক ওমর ফারুক, সহকারী পরিচালক আনোয়ার পারভেজের বিরুদ্ধে গত 28/7/2024 তারিখে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান বরাবর একটি অভিযোগ দায়ের করেছেন। প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক কর্মচারীরা জানায়, ইতোপূর্বেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট অবৈধ অধ্যক্ষ দবির উদ্দিনের বিরুদ্ধে অনেক অভিযোগ করা হয়েছিল, কিন্তু ক্ষমতার প্রভাবে কোনো অদৃশ্য শক্তি বলে হাজারো অনিয়ম করেও তিনি স্বপদে বহাল আছেন। এসব দুর্নীতি ও অনিয়মের সুষ্ঠু তদন্ত ও দুর্নীতিবাজদের শাস্তি কামনা করছেন শিক্ষক কর্মচারীরা।